হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আমরা WBPRB বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু 12 তারিখ নাগাদ, 12 তারিখে কিন্তু চারটে নোটিশ কিন্তু এখানে জারি হয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো নোটিশগুলোতে কী কী বিস্তারিত আলোচনা করা হয়েছে, কাদের জন্য এই নোটিশগুলো, সব কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তো ওবিসির যে জটলা সেটা কিন্তু আপাতত কেটেছে, তবে নোটিশ অনুযায়ী WBPRB বোর্ডের নোটিশ অনুযায়ী কেটেছে, কিন্তু আদতে কি বাস্তব জীবনে কেটেছে নাকি সে বিষয়ে একটা সন্দেহ লেগে আছে। তো সেই বিষয়টি আমি তোমাদেরকে বিস্তারিত ভালো করে বুঝিয়ে বলছি। তো ভিডিওটি স্কিপ করবে না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো যে বিষয়টি বলার, সরকার কিন্তু 12 তারিখে জানিয়ে দিল যে ওবিসি কিন্তু সংরক্ষণ আগে যেটা 17% ছিল সেটা এখন বর্তমানে 7% হয়ে দাঁড়িয়েছে। আর এর পাশাপাশি যারা যে সমস্ত ক্যান্ডিডেট যার মধ্যে যারা হচ্ছে ভারভোজা এবং দেবগান ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ে, এদেরকে বলা হয়েছে যে তাদের ওবিসি সার্টিফিকেটটা যেন আপলোড করা হয় ওয়েবসাইটে। আর আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে যারা 2023 এবং 2024 এই সময়ের মধ্যে আগে ওবিসি ছিল, পরবর্তীকালে ওবিসি থেকে ইডব্লিউএসের মধ্যে ট্রান্সফার হয়েছে, তাদের সেই সমস্ত প্রার্থীদেরকে বলা হচ্ছে যে তারা যেন তাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা, একটা লিঙ্ক শো হয়েছে, এই যে এই লিঙ্কটা শো হয়েছে, এই লিঙ্কে গিয়ে তারা যেন তাদের ওবিসি সার্টিফিকেটটা আপলোড করে দেয়। ঠিক আছে, কীভাবে আপলোড করতে হবে কি না তার জন্য আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, তার ডিসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া থাকবে। আর এর পাশাপাশি আরেকটা বিষয় বলা হয়েছে, ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে তারা সরকার একটি WBPRB বোর্ডে একটি গ্যাজেট পেশ করে দিয়েছে, যাতে এটা বর্তমান আজ 12 তারিখের পর থেকে এটা একটা আইন হিসেবে জারি হচ্ছে। অর্থাৎ কেপি, WBSI যাই যে নিয়োগ হোক না কেন, পরবর্তীকালে সমস্ত যে নিয়োগ সেগুলো কিন্তু ওবিসির ক্ষেত্রে 7% সংরক্ষণই থাকবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন আমাদের ক্ষেত্রে, যারা WB প্রার্থী আছে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে এতদিন পর্যন্ত, অর্থাৎ 2024 ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে 2026 ইন্টারভিউ পর্যন্ত কিন্তু ওবিসি, আমরা জানি যে ওবিসি 17%। এবার সরকার এই রিক্রুটমেন্টটা, আমার মনে হয় যে সরকারের এই রিক্রুটমেন্টটা যেমন ছিল 17% হিসাবেই করা উচিত ছিল, আর ওবিসি AB হিসাবে রাখা উচিত ছিল। কিন্তু সরকার সেটা কেন করলো জানি না শেষ মুহূর্তে এসে। তো আমার মনে হয় যে এটা করা উচিত হয়নি, কারণ এতদূর পর্যন্ত যারা ওবিসি A আর B যাই হোক না কেন, যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত তাদের দেওয়ার মানে কি? তারা যে ইন্টারভিউ পর্যন্ত এত কষ্ট করে আসলো, তাদের খাটনিটা কি শেষ পর্যন্ত বেকার যাবে, ফালতু যাবে? সেই ক্যান্ডিডেটগুলো তো আবার কেস করবে। আলটিমেটলি যে মানে এই যে পজিশনটা, এটা কিন্তু কেসটা ঝুলবে এবং রেজাল্টটা পাবলিশ হতে আরও লেট হবে। 17 তারিখ আন্দোলন আছে, সেই আন্দোলনে আমার মনে হয় এই বিষয়গুলো তুলে ধরা দরকার, কারণ ওবিসি AB হিসাবে রেজাল্টটা দেওয়া উচিত। কারণ এতদূর ইন্টারভিউ পর্যন্ত তো ওবিসি AB হিসাবেই আমাদের এতদূর পর্যন্ত এসছে, যারা প্রথমে মেন্স পাস করেছে, তারপরে মাঠ কোয়ালিফাই করেছে, অর্থাৎ PET PMT, তারপরেই না ইন্টারভিউ দিয়েছে। এবার সেখানে এতগুলো প্রসেস আমরা ওবিসি AB হিসাবে আর ওবিসি 17% সংরক্ষণ হিসাবেই এগিয়েছে। এখন শেষ মুহূর্তে এসে যদি ওবিসি 7% করা হয়, তাহলে বহু ক্যান্ডিডেট আছে যাদের নাম্বার একদম পুরো গোড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হতে চলেছে। যেখানে আগে অ্যাভারেজ যাদের যে ওবিসির যে কাট অফ মার্কস, অর্থাৎ 41.5, তারপরে যদি 7 নাম্বার ধরা হয় 41, আর সাথে হচ্ছে 48, 48.5 নাম্বারের উপরে যাদের আছে, তাদের মোটামুটি চাকরিটা একরকম কনফার্ম ছিল বলা যায়, কারণ ইন্টারভিউতে মোটামুটি 7.5 নম্বর দেয়। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার মুহূর্তে কিন্তু যাদের নাম্বার ওই 46 আছে, তাদের কিন্তু প্রচণ্ড চাপ। তারা ওবিসিতে কি চাকরি পাবে কি পাবে না, এটা একটা তো কনফিউশন আছেই। আর নতুন করে কেস হবে, মধ্য কথা হচ্ছে যারা বাদ যাবে তারা কিন্তু কেস করে দেবে, সোজা কথায়। আর কেস হলে কিন্তু তখন আবার রেজাল্ট ঝুলবে, আবার নিয়োগ প্রক্রিয়া এমনিতেই বহুত লেট হয়ে গেছে। তারপরে যদি আরও লেট হয়, তাহলে এই সমস্ত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েই একটা ব্যাপার হচ্ছে। যাই হোক, আমার মনে হয় যে তোমাদের আন্দোলন আছে 17 তারিখে, তোমরা সকলে আন্দোলনে অংশগ্রহণ করো
আর যথাযথভাবে তোমরা তোমাদের যে দাবি যে যার দাবি সে তার দাবিকে সেখানে তুলতে হবে, সাংগঠনিকভাবে আন্দোলনটা করতে হবে ঐক্যবদ্ধভাবে। আর যত সংখ্যায় ভিড় হবে তত কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ হবে, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে আন্দোলনটি হবে, কোনো চাপ নেই, কেউ কোনো লাঠি লাটা এসব কিছু নিয়ে আসবে না। জাস্ট তোমাদেরকে বলা হচ্ছে যেন তোমরা তোমাদের যে অ্যাডমিটটা নিয়ে আসবে, কেপি অ্যাডমিট বা ডব্লিউপি যে পরীক্ষা দিয়েছো তার অ্যাডমিট নিয়ে আসলেই হবে। ব্যাস এটাই আমাদের বলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।